অবশেষে শুরু হতে চলেছে বহরমপুরের হোতা-সাঁকো সেতু সংস্কারের কাজ। শনিবার প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্যরা হোতা-সাঁকো সেতুর পরিদর্শন করেন এবং কাজের গতি খতিয়ে দেখেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বহরমপুরের মধ্যে খাগড়া সয়দাবাদের সঙ্গে কাশিমবাজার এলাকার সংযোগের অন্যতম মাধ্যম হোতা-সাঁকো সেতু। দীর্ঘদিন ধরেই এই সেতুর বেহাল দশা। অবশেষে শুরু হতে চলেছে বহরমপুরের হোতা-সাঁকো সেতু সংস্কারের কাজ। শনিবার প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্যরা হোতা-সাঁকো সেতু পরিদর্শন করেন এবং কাজের গতি খতিয়ে দেখেন। এদিন অধীর চৌধুরী বলেন, তিনি সাংসদ থাকাকালীন এই সেতু সংস্কারের জন্য 48 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই কারণেই তিনি এই সেতুর কাজ পরিদর্শনে এসেছেন এবং কাজ খতিয়ে দেখেন। সেই সঙ্গে সেতু সংস্কারের কারণে যে সমস্ত দোকানদার বা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, তাদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানাবেন বলেও জানান তিনি। খাগড়ার সঙ্গে সয়দাবাদের, বিশেষ করে রেল লাইনের সঙ্গে, রেল স্টেশনের সঙ্গে গোটা সয়দাবাদ খাগড়ার এবং এই যে মেন রোড হয়ে গেছে এখন এই বৈষ্ণুর কালীবাড়ি হয়ে, এখানে সবথেকে বড় জটিলতা ছিল এই হোতা-সাঁকো। ব্রিটিশ আমলে তৈরি হোতা-সাঁকো সিঙ্গেল রোডের জন্য গরু গাড়ি চলতো আগে, এখন সেখানটায় গাড়ি ঘোড়া বাস সবই চলতে চাই। মানুষের প্রতিদিনের বাড়ছে, প্রয়োজন বাড়ছে। সেই জন্য এখানটা আমাদের ছেলেরা বলেছিল যে তাদের এখানে একটা নতুন করে ব্রিজ করে এটাকে চওড়া করা যায় কিনা, যাতে এখানকার মানুষের যাতায়াত, অর্থাৎ খাগড়া সয়দাবাদের সঙ্গে কাশিমবাজার, এটা ধরা হচ্ছে মেন ব্রিজ, ঠিক আছে, এইটা যাতে করা যায়, তাকে চওড়া করা যায়। তার জন্য আমি যখন এমপি ছিলাম, এখন না, যখন এমপি ছিলাম তখন 48 লক্ষ টাকা স্যাংশন করেছিলাম। যেহেতু আমি এমপি ছিলাম, আমি স্যাংশন করেছিলাম, তাই আমার কাজগুলো দেখতে ইচ্ছা করেছে, তাই আমি এসেছি। কী হয়েছে না হয়েছে, কেমন আছে, তখন আমি আমার ডিএমকে বলতেই পারি, কারণ এখনও যেহেতু আমার কোটাতে কাজ হয়েছে তাই আমি বলতেই পারি। সেটার জন্য দেখতে এসেছে যে কেমন স্ট্যাটাস আছে কাজটা। দেখো, যারা চিরদিনের ব্যবসা তাদের দেখার দায়িত্ব কিন্তু সরকারের, তাদের দেখার দায়িত্ব কর্তৃপক্ষের। সে পৌর কর্তৃপক্ষ হতে পারে, জেলা কর্তৃপক্ষ হতে পারে। আমি নিজে ব্যক্তিগতভাবে কাউকে উচ্ছেদ করে কোনো কিছু উন্নয়নে বিশ্বাস করি না, এটা আমি কোনোদিন করিনি। আমি প্রচুর ডেভেলপমেন্ট করেছি, বহরমপুর শহরের চেহারা পাল্টে দিয়েছি। গোটা বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে যত কাঁদি বাস স্ট্যান্ড পর্যন্ত, যত কেন রোডের যত কিছু সব আমাদের আমলে শুরু করেছিলাম, বহরমপুরের মানুষ জানে। তো আমি কোনো দিকে কিন্তু উচ্ছেদে বিশ্বাস করি না, উচ্ছেদের সঙ্গে যুক্ত করতে হবে পুনর্বাসন। এনারা বললেন আমাকে যে এখানটায় কটা দোকান এরকম ছিল, তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমি নিশ্চয়ই ডিএমকে বলার চেষ্টা করব তারা যেন এদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে। কিন্তু আমি যেটা আমার ক্ষমতার মধ্যে নেই, আমি সেটা নিজে এখন কথা দিতে পারি না যে হ্যাঁ আমি করে দেবো। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।